লক্ষ্য ছিল সজি, ঠিক মতো রাখতে পারেননি কাজল, ঠিক মতো দিতে পারলেন না। এখন একজনকে কাটিয়ে কিন্তু নিজে খেলাটা তেমন ভালো হয়নি। আক্রমণ সজি, ঠিক মতো বলটাকে দিতে পারলেন না। রাহুল চেষ্টা করেছিলেন ঠিক টানতে, আক্রমণের সীমানায় রাহুল রাখতে পারেননি। এখনো তার নিয়ন্ত্রণে কাজল, মোহাম্মদ ফাঁকি দেওয়া অনেকটাই কষ্টকর। কোন প্লেয়ার ছিলেন না, লক্ষ্যহীন হিট, কিন্তু গোলকিপার থেকে দাঁড়িয়ে আজের কিন্তু এই যাত্রায় নিয়ন্ত্রণে মধ্যমাঠে খেলা চলছে। বাইরে মধ্যমাঠে খেলা চলছে, আবার চৌথার নিয়ন্ত্রণে। বিগত দিনে এই যে গত 15-20 বছরের এই মাঠ একটা পরিত্যক্ত অবস্থায়, আজকে আমরা শিবালয়ের এই মোহামেডান ইউনাইটেড ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব, যার সঠিক যথাযথ নেতৃত্বের অভাবের কারণে, খেলাধুলার রেগুলার প্র্যাকটিস না থাকার কারণে আজকে আমরা হেরে গেলাম। কারণ ওরা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকে। এটা কিন্তু আমাদের একটা শিক্ষণীয় বিষয়। এটা আজকের এই আয়োজন, আমি গত পরশুদিন আমার এক ভাই, বড় ভাই, শাস্ত্র ভাই মহিদুর রহমান কাজল ইঞ্জিনিয়ার, আমি তারকে বারবার উদ্বুদ্ধ করেছি যে একটা ফুটবলের আয়োজন সেটা আমাদের মধ্যে থেকে আনন্দ করার জন্য। কিন্তু পরে দেখা গেল কি হলো, আমাদের সন্তানেরা আজকে যারা খেলে তাদেরকে উৎসাহিত করার জন্য এই মাঠকে নব উদ্যমে খেলাধুলার একটা পরিবেশ আনার লক্ষ্যে আজকের আয়োজন হয়েছে, যাকে আমি অত্যন্ত আন্তরিকভাবে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আজকের খেলার আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের জিতা ছিল না মোহামেডান ঈদ ক্লাবের, কারণ তেওতা ফুটবল একাডেমি তারা প্রতিদিনই প্র্যাকটিস করে। আর আমরা লাস্ট 7 ইয়ার্স আমরা কোনো খেলাধুলা, আমরা 7 বছর যাবৎ কোনো খেলাধুলা করি না, মাঠে কোনো ফুটবল করাই না। সুতরাং এটা আমাদের একটা উদ্যোগ। আগে কমিটি যেটা ছিল তাদের আসলে বয়স হয়ে গেছে, আমরাও বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের ক্লাবের নাম ইউথ ক্লাব, কিন্তু আসলে সমস্যা হয়ে গেছে কি আমরা তো আর ইউথ না। সুতরাং ইউথদের আগে আসতে হবে, যারা 11-12 ক্লাসে পড়ে, 13 ক্লাস 14 অনার্সে পড়ে, ডিগ্রি পড়ে, তাদের আগে আসতে হবে। আমি তো এই যে শর্ট টাইমে আমরা খেলার যে আয়োজন করলাম, এর থেকে অনেক বড় আমরা খেলা আয়োজন করতে পারি যদি আমাদের সেই ধরনের সুযোগ পরিবেশ সৃষ্টি হয়। তাহলে ঠিক আছে।